হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ অরিজিনাল মেন্টর। আরো একবার আমাদের রাত 8টা টু ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে আগামী 1st অফ মার্চ অ্যান্ড 8th অফ মার্চ। তোমরা নিশ্চয়ই সকলেই জানো এই ডেটগুলো, এবং অবশ্যই তোমরা এটাও জানো যে নিশ্চয়ই যে অ্যাডমিট দিয়ে দিয়েছে, সেই অ্যাডমিটও তোমরা নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছো। তো এখন যেটা হচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে আমরা তোমাদেরকে ফ্রি অফ কস্টে এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি এর যে প্রিপারেশন সেটা করাচ্ছি, বিশেষ করে ম্যাথস এর পোর্শনটা। তো আজকে হবে আমাদের সেট নাম্বার 4 বা 4তম সেটটি আজকে আমরা করব, একটু ভালো করে দেখে নাও। তো ক্লাসে যাওয়ার আগে একবার বলে রাখি, আমাদের এসএসসি গ্রুপ সি এন্ড গ্রুপ ডি প্র্যাকটিস ব্যাচের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে কোর্স ফি, মিনিমাম কোর্স ফিস এর মাধ্যমে যে আমরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছিলাম, সেই ব্যাচে জয়েন করতে পারো লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে। তো সেখানে জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করলেই আমাদের ব্যাপারে বা ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেইলস জানতে পেরে যাবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও কি রয়েছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে নির্ধারিত মূল্যের 75%। যদি ওই দ্রব্যটিতে 15% ছুট দেওয়া হয় তাহলে শতাংশের হিসেবে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? এই টাইপের কোয়েশ্চেন্স গুলো সলভ করার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে যে ক্রয় মূল্যটা, সেই ক্রয় মূল্যটা কিন্তু ফিক্সড কিছু বলে দেয়নি। তাহলে একটা হিন্টস দিয়েছে, সেটা হচ্ছে নির্ধারিত মূল্যের 75%। নির্ধারিত মূল্য মানে আমরা যেটাকে জানি সেটা হচ্ছে এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, বা বলা যেতে পারে ধার্য মূল্য। তাহলে এখানে আমরা যদি এই এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস সেটাকে যদি আমি সাপোজ 100 ধরে নিই, কেন ধরছি? কারণ সেটার উপরে বেস করে আমি কিন্তু ক্রয় মূল্যটা বুঝতে পারবো, এবং সেটা কত? 75। ওকে, এবার বলা হচ্ছে যে যদি ওই দ্রব্যটিতে 15% ছুট দেওয়া হয়, এই ছুট বা ডিসকাউন্ট, এই ছুট বা ডিসকাউন্টটা সেটা কিসের উপরে দেওয়া হয়? আশা করি তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে ডিসকাউন্ট অন সেলিং প্রাইস, রাইট? তাহলে সরি, সেলিং প্রাইস বলছি, মার্ক প্রাইস। তো মার্ক প্রাইস এর উপরে যদি তোমার ডিসকাউন্টটা দেওয়া হয়, দ্যাট মিনস 100 র উপরে তোমার এই 15% ছুট দেওয়া গেল, তাহলে অ্যাকচুয়ালি তোমার দাম এসে দাঁড়ালো 85 টাকা। এটা কি বাই দ্য ওয়ে? এটা হচ্ছে এসপি বা সেলিং প্রাইস। তাহলে ৭৫ টাকায় কিনে ৮৫ টাকায় বিক্রয় করছে, মানে কি হলো? আল্টিমেটলি সে ১০ টাকা লাভ করছে। কি করছে? লাভ করছে ১০ টাকা। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজটা যদি বের করতে হয়, ১০ টাকা লাভ করলো ক টাকার উপরে বাই দ্য ওয়ে? 75 টাকার উপরে। 100% এ ফেলে দাও। এটাই হয়ে গেল আমাদের প্রফিট পার্সেন্টেজ। তো এটাকে আমরা সিম্পল ক্যালকুলেশনস করব। এখানে 25 দিয়ে কাটবো 3, এখানে 25 দিয়ে কাটবো 4। তাহলে কত হবে? 40/3, দ্যাট ইজ ইকুয়াল টু 13.33% লাভ হবে কিন্তু, হ্যাঁ? কোনো ক্ষতি-টতি হবে না এখানে, কেন কি ৭৫ টাকায় কিনে ৮৫ টাকায় বিক্রয় করছে, তো ডেফিনিটলি তোমার কস্ট প্রাইস এর থেকে সেলিং প্রাইসটা বেশি, তাহলে অবশ্যই সেটা লাভ হবে। তাহলে অ্যান্সার কত হলো? 13.33%। অ্যান্সার এসে যাচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখবো এই কোশ্চেন তোমাদের কোনো সমস্যাই করেনি। জাস্ট কনসেপচুয়ালি যদি তুমি কোশ্চেনস গুলোকে ট্যাকেল করো, তাহলে ইজিলি তোমরা এটা করে নিতে পারবে। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। শ্বেতা এবং হরিশ একটি প্রজেক্ট শেষে আয় করছে কত? ২৮,০০০ টাকা। কত টোটাল আয় করছে? ২৮,০০০ টাকা। এই প্রজেক্টে শ্বেতা কাজ করেছিল ২০ দিন। কতদিন? ২০ দিন কাজ করেছিল। হরিশ কাজ করেছিল ৩০ দিন। হরিশ কাজ করেছিল ৩০ দিন। যদি তাদের রোজগার পারিশ্রমিকের অনুপাত যদি তোমার 5:6 হয়, তাহলে শ্বেতার অংশ কত হবে? তাহলে শ্বেতার অংশ কত হবে? কিভাবে করবে? দেখো, এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে পারিশ্রমিকের অনুপাত, মানে বেসিক্যালি পারিশ্রমিক মানেটা কি হচ্ছে? সে একটা পার্টিকুলার সময় ধরে কাজ করবে এবং সে একদিনে সে কত ইনকাম করবে। তো এটাকে আমরা মোটামুটি বলে থাকি রেট। তার রেট কত? তোমার বাড়িতে আ যদি লেবার বা রাজমিস্ত্রিদের লাগানো হয়, বা যেকোনো কোনো যেকোনো মিস্ত্রি, সেখানে দেখবে তারা একটা নির্দিষ্ট রেট বলে, যদি তারা দৈনিক কাজ করে। তো কন্ট্রাক্টরে কাজ করলে সেটা আলাদা হয়ে যায়। বাট দৈনিক কাজ করলে কিন্তু তারা একটা নির্দিষ্ট রেট বলে। তো যাই হোক, মানে সে বলে যে একদিন কাজ করব আমি এত টাকা নেব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তাহলে এই যে আয়টা, এই আয়টা অ্যাকচুয়ালি ওয়েজ। ওয়েজ মানে এটা হচ্ছে আয় বা ইনকাম, এবং সেটা হচ্ছে বেসিক্যালি সেই পার্টিকুলার তার যে রেট আছে, এবং শুধু এই রেট দেখলে হবে না, সে কতদিন কাজ করছে, কতদিন কাজ করছে। তাহলে টাইম এবং রেট দুটোকে মাল্টিপ্লাই করেই আল্টিমেটলি তার ইনকামটা নির্ধারিত হয়। এবার এখানে দেখো একটা জিনিস, যে
তে অনুপাত কত আছে 5:6। এবার যদি আমি এখানে শ্বেতার ক্ষেত্রে এটা দেখি তাহলে এখানে রেট তার কত আছে 5, আর সে কাজ করেছে কতদিন 20 দিন, তাহলে এখানে হয়ে গেল কত 100। ঠিক। আরেকজন রয়েছে হরিশ, সে করেছে কতদিন কাজ, সে করেছে ধরে নাও তার রেট কত আছে 6, আর সে করেছে তোমার 30 দিন কাজ, তাহলে কত হলো 6 3 18, দ্যাট ইজ 180। এবার এই দুটোতে টোটালে যোগ করলে কত হচ্ছে 280। এই 280টা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের দুজনের টোটাল পারিশ্রমিক, কিন্তু এখানে অঙ্কের হিসেবে বলেছে কত 28,000 টাকা, তাহলে 280 মানে কত হলো 28,000 টাকা। এবার কি চেয়েছে শ্বেতার অংশ কত, মানে শ্বেতা কত পাবে। তো শ্বেতার এখানে যদি ইউনিটটা দেখি আমরা কত দেখতে পাচ্ছি 100 ইউনিট, তাহলে 100 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে, এখানে আবার দয়া করে 5 বের করে দিও না, কারণ শ্বেতার টোটাল ইউনিটটা চেয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বেসিক্যালি কিছুই নয় 100 গুণ হয়েছে, তাহলে এখানেও 100 গুণ করে দেবো এবং আলটিমেটলি 100 ইন্টু 100 দ্যাট ইজ ইকুয়াল টু 10,000 টাকা। কত টাকা 10,000 টাকা। এটা কার ইনকাম বাই দ্য ওয়ে, এটা হচ্ছে তোমার শ্বেতার ইনকাম। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ, 10,000 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখবো তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারোর কোনো রকম কনফিউশন হয়নি। নেক্সট, 50 জন ছাত্রী এবং 70 জন ছাত্রের একটি ক্লাস এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে। যদি 40% ছাত্রী এবং 50% ছাত্র ওই অনুষ্ঠানে যোগ দেয়, তাহলে ওই ক্লাসের আনুমানিক কতজন ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিল। তাই এখানে দেখতেই পাচ্ছি 50 জন ছাত্রী রয়েছে, 70 জন ছাত্র রয়েছে। এবার এখানে কতজন যোগ দিয়েছে 40% পার্সেন্টেজ হিসেবে বলেছে, তাহলে এখানে গার্লস রয়েছে আর বয়েজ রয়েছে। গার্লস হচ্ছে তোমার 50 জন আর বয়েজ রয়েছে 70 জন। গার্লস এর 40% যোগ দিয়েছে, দ্যাট মিনস 5 4 20 জন যোগ দিয়েছে, আর 70 50% যোগ দিয়েছে মানে কত 35 জন যোগ দিয়েছে। টোটালে যোগ দিল কত 55 জন। কতজনের মধ্যে টোটাল হচ্ছে 120 জন। এবার বলছে কতজন ছাত্রছাত্রী মানে টোটালের উপরে বলছে অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সো বেসিক্যালি তোমার 55 জন যোগ দিয়েছিল 120 জনের মধ্যে। পার্সেন্টেজে যদি ফেলতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পলি শূন্যগুলো কেটে গেল, আর এখানে লেটস সে 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 6, তাহলে 5। এবার দেখো আনুমানিক কথাটা ওরা উল্লেখ করেই দিয়েছে, তাহলে অ্যাপ্রক্স ভ্যালুটা বলতে হবে, অ্যাপ্রক্স ভ্যালুটা বলতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখানে লেটস সে 5 5 25 5 7 গেলে 2, 5 25 আর 2 27, 275/6, এখানে 6 4 24, 3 আর 5, তোমার 3 আর 5 হচ্ছে তোমার কম বেশি 6 6 36 হয়। তো মোটামুটি ধরে নাও 6 পয়েন্ট মানে 6 5 30 সামথিং। তাহলে এখানে দেখো 45 পয়েন্ট একটু বেশির দিকেই যাবে। তো এখানে একমাত্র অপশন অনুযায়ী অ্যান্সারটা হবে আমাদের 46%, কারণ এটা আনুমানিক বলেছে, অ্যাকুরেট বলেনি, অ্যাপ্রক্সিমেশন বলেছে। অ্যাপ্রক্সিমেশনে আমাদের অ্যান্সার করতে গেলে এইভাবেই করতে হয়, এবং এটাকে আমি অবশ্যই আরো একটু শর্টকাট নিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা তোমাদের হয়তো বোধগম্য হতো না। বেসিক্যালি 5/6 যেটা রয়েছে সেটা আর কিছুই নয়, একটু ভালো করে অবজার্ভ করবে যে 5/6 মানেটা কি। যদি আমরা এটাকে পাতি 100 দিয়ে গুণ করি, 100 কেন আমাদের এটা গোটা নাম্বার বলে। তো এখানে দেখো সিম্পল আমরা যদি দেখি, নরমালি যদি দেখি তাহলে এখানে কত হচ্ছে 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 50, ঠিক। তাহলে 250/3 হচ্ছে না, 5 5 25 250/3, তাহলে এখানে অলমোস্ট 0.85 হয়ে যাচ্ছে। যদি আমরা একটু ডেসিমেলে নিয়ে নিই, এবার 55 এর সঙ্গে 0.85 গুণ করে দেখবে তোমার আসছে কাছাকাছি ওই 46 8 এর আশেপাশে আসবে। এনিওয়েজ নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। 3,400 টাকার 4 বছরের সরল সুদ তোমার দিয়ে দিয়েছে 680 টাকা, তাহলে সুদের হার কত হবে। তো এখানে একটা বেসিক ফান্ডা যেটা হচ্ছে SI = PRT/100, এন্ড এখানে তোমার সুদ কত 680 টাকা, প্রিন্সিপাল হচ্ছে তোমার 3,400 টাকা। তোমার রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, আর টাইমটা দিয়ে দিয়েছে 4 বছর। তো এবার এটাকে সিম্পল ক্যালকুলেশনস করবো আমরা। আমরা দেখতেই পাচ্ছি দুটো শূন্য কেটে গেল, এন্ড 34 দিয়ে কাটে এখানে 20 আসছে, আর এখানে 4 দিয়ে কাটো 5 আসছে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত হবে 5%। রেট অফ ইন্টারেস্ট কত হবে 5%। সুন্দরভাবে আমরা এটার অ্যান্সার করে নিতে পারলাম। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। একটি দড়িকে ভাগ করা হয়েছে 3টি ভাগে। প্রথম ভাগটি হচ্ছে সমগ্র দড়িটির 1/5 অংশ, দ্বিতীয় ভাগটি হলো প্রথমটি 2/3 অংশ, সরি 3/2 অংশ, তাহলে তৃতীয় ভাগটি দড়ির কত অংশ হবে। তো আমি জানি না তো দড়িটা কতটা কি বড় আছে না, তাহলে এখানে একটা কাজ করা যাক, প্রথম মানে পুরো দড়িটাকে আমি 1 অংশ ধরি। প্রথম ভাগটি কত আছে, প্রথম ভাগটি আছে দড়িটির 1/5 অংশ, দ্যাট ইজ 1/5 অংশ হয়ে গেল।
এবার বলছে দ্বিতীয় যে ভাগটি আছে সেটা কত আছে, বলছে প্রথমটি 3/2 অংশ, তাহলে প্রথমটি কত আছে 1/5, তার 3/2 অংশ আমরা যদি করি তাহলে এখানে আসছে তোমার 3/10 অংশ, ঠিক। এবার তৃতীয় ভাগটি কত হবে, অবভিয়াসলি এখানে আমরা এই দুটোকে যোগ করে দিই তাহলে কত হচ্ছে 1/5 প্লাস 3/10, তো এখানে কত হবে 2/10 প্লাস 3/10 হয়ে গেল, কারণ আমি এখানে 5 কে 10 করলে ওই উপরে আমার 2 নিতে হবে। তো বেসিক্যালি 2 3 5/10 হয়ে গেল, মানে হয়ে গেল হাফ অংশ, ঠিক। তাহলে আমার তৃতীয় ভাগটা হবে টোটাল থেকে এই হাফ অংশটা বাদ চলে গেল, তাহলে বেসিক্যালি অ্যান্সার এসে গেল হাফ অংশ। তৃতীয় ভাগটি হয়ে গেল আমাদের হাফ অংশ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কত হচ্ছে, অপশন ডি হাফ অংশ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত রয়েছে 3:7 এবং তাদের লসাগু হচ্ছে 231, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 3 আর 7 এর লসাগু কত হয় বলো? 21। 3 আর 7 এর, কারণ লসাগু দিয়েছে না, 3 আর 7 দুটোই প্রাইম নাম্বার বা তোমার মৌলিক সংখ্যা, তাহলে তাদের মৌলিক সংখ্যা মানে কি হলো, গুণ হয়ে গেল, তো 3 আর 7 এর এলসিএম কত হতে পারে? 21। তাহলে এই 21 মানে হয়ে গেল 231। এটাকে একটু ক্যালকুলেশনস করো, 21 একে 21, 2 আর 1 21 একে 21, মানে 11 দিয়ে গুণ হচ্ছে। ক্ষুদ্রতম সংখ্যা মানে 3, তা 3 দিয়ে হচ্ছে 3 11 33, 3 11 33। এই কোশ্চেনে আমরা আরো একটা শর্টকাটে করতে পারি, যেটা হচ্ছে এখানে লাস্টে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে 3 আর 7 এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কি আছে? 3। তাহলে আমার অ্যান্সার কিন্তু তোমার 3 এর মাল্টিপল দিয়ে হবে, অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যেহেতু অপশনসে তোমার 3 দিয়ে মাল্টিপল আর কিছু নেই, তাই আমি এটাকে ওইভাবে অ্যান্সারটা ডাইরেক্টলি করে নিতে পারি। বোঝা গেল? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। 2400 12% এর সঙ্গে কত যোগ করলে যোগফল তোমার 5400 18% হবে? এখানে ভালো করে বুঝতে হবে, 2400 12% মানে 24 গুণিত 12। এবার পার্সেন্টেজ মানে তো বাই 100, আর ওদিকে 2400 মানে বেসিক্যালি শূন্য শূন্য গুলো কেটে গেল। এর সঙ্গে কত যোগ করলে, ধরে নাও x যোগ করলে যোগফলটা হচ্ছে তোমার কত? 5400 18% মানে 54 গুণিত 18। এবার এটাকে যদি ক্যালকুলেশনস করি, 4 18 72 2 হাতে হলো 7, আর 5 18 90, আর 7 কত হলো 97। আমি আরেকবার করবো, 4 18 72 2 হাতে হলো 7, 95, সরি 55 90 আর 7 97 হয়ে গেল 972, মাইনাস 24 into 12 হয়ে গেল 48, 4 4 4, অর্থাৎ 24 আর 4 28 288। এবার এটাকে সিম্পলি ক্যালকুলেশন করবো, 8 4 12, লাস্টে দেখো তোমার 4 আসছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আমি আরো একটু শর্টকাটে করতে পারতাম। তো বেসিক্যালি কি হবে, 8 আর 4 কত হবে 12, মানে 32, 8 আর 4 32 হয় না, তাহলে এখানে লাস্টে 2 আছে, আর এখানে কত হবে 4 2 8, তাহলে 2 থেকে 8 বাদ দেওয়া মানে এটা বেসিক্যালি 12 থেকে 8 বাদ দেওয়া, তো লাস্টের ডিজিট কত হবে 4। লাস্টের ডিজিট দেখো একটাই রয়েছে, অপশন সি, অ্যান্সার করে বেরিয়ে যাও, অ্যান্সার অপশন সি করে বেরিয়ে যাও। আমরা চলে আসি, একটি ক্লাবে মহিলা ও পুরুষ সদস্যের অনুপাত দেওয়া রয়েছে 3:2, কত আছে 3:2। সম্প্রতি 300 মহিলা ক্লাবে যোগ দেওয়ার পর অনুপাত দাঁড়িয়েছে তোমার 5:2। আমরা এটা রেশিও মেথডে করে দিই। তো এখানে দেখো মহিলা এবং পুরুষ তোমার কি হচ্ছে অনুপাত দিয়ে রেখেছে। এবার এখানে একটা কথা বলেছে যে মহিলা ক্লাবে যোগ দিয়েছে, বাই দ্য ওয়ে পুরুষ কিন্তু কোনো কিছু চেঞ্জেস আসেনি। দ্যাট মিনস এখানে দেখো এমনিতেও তোমার 2 আর 2 সেম সেম আছে, কিন্তু এখানে মহিলাটা দেখো 2 ইউনিট বেড়ে গেছে। তো এই 2 ইউনিটটা বেড়েছে কেন? এই 2 ইউনিটটা বেড়েছে কারণ ওই যে সম্প্রতি 300 মহিলা যোগদান করেছে বলে। তাহলে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত হলো? তাহলে আলটিমেটলি মহিলা সদস্যের সংখ্যা যদি আমাকে জিজ্ঞেস করতে হয়, তাহলে কিন্তু আমি এখানে 5 ইউনিটই বের করব। কেন? কারণ আমার তো অলরেডি এটা যোগ দেওয়ার কথা বলছে, তাহলে 5 ইউনিটই বের করাই বুদ্ধিমানের কাজ। তাহলে 150 গুণ হয়ে গেল, 150 গুণ করলে তোমার 750 আসছে তোমার টোটাল মহিলা সংখ্যা। আর যদি বলতো যে না আমার আগেও কত ছিল, তাহলে 3 ইউনিট বের করতাম, 3 ইন্টু 150 মানে হচ্ছে 450 হতো। যদি 450 অপশনে নেই, এমনিতেই আমি বুঝতে পারছি যে এটা যেহেতু যোগ দেওয়ার পরের কথা জিজ্ঞেস করছে, দ্যাট মিনস আমার অ্যান্সার হবে 750। নেক্সট এখানে একটা আমাদের সরল রয়েছে, বাট সরল ঠিক বলবো না, মানে এটা মান নির্ণয় করতে হবে, তো এটা করণের উপরে রয়েছে। তো এটা দেখে নাও, 54 কে আমরা এইভাবে ভাঙতে পারি 9 গুণিত 6। আমরা এটাকে আরো অনেক ভাবে ভাঙতে পারতাম, 27 গুণিত 2 বা 6 মানে আরো যদি কিছু মাথায় খেলে, তো খেলবে না, 27 গুণিত 2 আসবে, আর ওদিকে তোমার 9 ইন্টু 6 আসবে, বা 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, মানে 3টে 3 একটা 2, সেটাও হতে পারতো। বেস্ট অপশন হচ্ছে এখানে 9 ইন্টু 6 করা। কেন? কারণ আমার স্কোয়ার রুট আছে যেহেতু, তাই আমি ভেতরে একটা স্কোয়ার নাম্বার নেওয়ার চেষ্টা করব। সিমিলারলি 125 কে আমি সেম ভাবে 25 ইন্টু 5 এ ভাঙবো, অ্যান্ড নিচে যে পোর্শনটা রয়েছে 24, সেটাকে আমরা কিন্তু 12 ইন্টু 2 না করে বরঞ্চ করবো কি 4 ইন্টু 6 ইন্টু 45 যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের হয়ে যাবে তোমার 9 ইন্টু 5। এবার একটু ভালো করে অবজার্ভ করো, এই যে স্কোয়ার নাম্বার গুলো রয়েছে সেগুলো কিন্তু স্কোয়ার রুটের বাইরে বেরোলে কি হবে, স্কোয়ার রুট হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে কত আসবে 3√6 ইন্টু তোমার আসছে 5√5, আর সিমিলারলি তোমার এখানে আসছে 2√6 ইন্টু তোমার আসছে 3√5। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বেসিক্যালি
রুট 6 আর ওদিকে রুট 5 টা রয়েছে। তো এখানে দেখো তোমার এখানে বেসিক্যালি রুট 6 আর রুট 5 রয়েছে, আর এখানেও দেখো রুট 6 আর রুট 5 রয়েছে। তো এইভাবে একটা নিতে পারো, বাট আমার হিসেবে কোয়েশ্চেনটা একটু জাস্ট আমাকে দেখে নিতে দাও। রুট 6 যেহেতু মাঝখানে কোনো প্লাস নেই, তো বেসিক্যালি একসাথে তো করা যাবে না। বাই 2 আর ওদিকে এভাবে করা যাক, 3/2 রুট 6 হয়ে গেল ইন্টু রুট 6 আচ্ছা আচ্ছা রুট 6 ক্যান্সেল করা যাবে, তো রুট 5 তো ক্যান্সেল করা যাবে। তো বেসিক্যালি কত হবে, 3 5 15 আর ওদিকে হচ্ছে 3 কেটে যায়, তাহলে কত হলো 5/2। 5/2 তাহলে অ্যান্সার কত হবে 2.5। ঠিক আছে, আমার এটা চোখে পড়ছিল না আসলে। রুট 6 রুট 5 যেহেতু সবই তো গুণের আকারে আছে, আমি মানে ভাবছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি মাথাতে আর ওটাকে নামাচ্ছিলাম না। তবে আমার গুণের আকারে আছে, সো বেসিক্যালি এটা কি হবে, কাটাকাটি করে করা যাবে এবং অ্যান্সারটা আসবে 2.5। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কত আসবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম দিনে 84,500 জন ব্যক্তি ট্রেড ফেয়ারে গিয়েছিলেন। চতুর্থ দিনে সেই সংখ্যা হ্রাস পেয়ে হয়েছে 16,900। তাহলে চতুর্থ দিনে উপস্থিত সংখ্যা কত শতাংশ হ্রাস পেয়েছে, আগে দেখিনি কতজন হ্রাস হয়েছে, কমে গেছে। 16,900 রয়েছে, তার 9 6 15 7 ওদিকে 7 ওদিকে হয়ে গেল তোমার 2 আর 6 8 67,600 জন তোমার কিন্তু কমে গেছে। কতজনের মধ্যে কমেছে, তোমার ওই 84,500 জনের মধ্যে কমেছে। ইনটু 100% করে দাও এবং আলটিমেটলি অ্যান্সারটা করে চলে আসতে হবে। তো আমরা এখানে দুটো শূন্য কেটে গেলাম। এবার 676/845, এটা কাজ করি, এখানে 5 দিয়ে কাটি, 5 ষোলং 80, 4 আর 5 9 45, আর এখানে 5 দিয়ে 20 কাটো। আচ্ছা, এবার এটাকে 13 দিয়ে যেতে পারে, 13 দিয়ে 5 তেরং 65, 2 আর 6 13 দিয়ে 26, 13 দিয়ে 13, 13 দিয়ে কেটে দাও 4, তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হয়ে গেল 80%। 80% হ্রাস পেয়েছে। তোমার প্রথমে ছিল 84,500, তারপরে হয়ে গেছে 16,900। আলটিমেটলি তোমার টোটাল কমেছে কতজন, 67,600 জন। এই 67,600 জন কমেছে কতজনের উপরে, অবভিয়াসলি সেই প্রথম দিন যতজন গেছিল 84,500 জন। তারপরে পার্সেন্টেজটা বের করলাম, অ্যান্সার আসলো 80%। নেক্সট, একটি দ্রব্য 138 টাকায়, কত 138 টাকায় বিক্রয় করলে এক দোকানের ক্ষতি হচ্ছে কত 8%। তাহলে কস্ট প্রাইসটাকে তুমি এখানে 100 ধরে নাও, তাহলে তোমার লস যেটা হচ্ছে সেটা কত হচ্ছে 8%। তাহলে অ্যাকচুয়ালি সেলিং প্রাইস এসে দাঁড়াচ্ছে তোমার 92 টাকা। তাহলে অঙ্কের হিসাবে 92 মানে হচ্ছে তোমার ওই 138 টাকা। এবার বলেছে দ্রব্যটিকে বিক্রয় করলে 4% লাভ হবে। তাহলে লাভ যদি বের করতেই হয় তাহলে কস্ট প্রাইসের উপরে বের করবো না। প্রফিট ইজ ইকাল টু তোমার হয়ে গেল 4, তাহলে বেসিক্যালি সেলিং প্রাইস যেটা আমি অ্যাকচুয়ালি বের করতে চাইছি সেটা হচ্ছে 104। 104 সমান কত হবে, এটাই আমাদেরকে বের করতে হবে। 92 সমান 138। এই বাম দিকের যে প্রসেস গুলো আছে সেগুলো কিন্তু আমার পরীক্ষাতে করতে যাও না, এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। আদারওয়াইজ ডাইরেক্ট পরীক্ষাতে লিখবে 92 সমান 138, 104 সমান কত। তো এটাকেও কিন্তু আরেকটু বুদ্ধিভাবে করা যেতে পারে। সো বেসিক্যালি এটাকে দেখো 23 দিয়ে কি কাটবে, হ্যাঁ 23 4 92, 23 6 138, ঠিক আছে। আর ওইদিকে রয়েছে 2 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 3, তাহলে এখানে 2 দিয়ে রয়েছে তোমার 52 দুগুণে 104, তাহলে এখানে 52 ইন্টু 3 এ যেটা হয় 3 2 এ 6, 3 5 এ 15, 156। তাহলে ওই তোমার 4% লাভ করতে গেলে তাকে 156 টাকায় বিক্রয় করতে হবে। 156 টাকায় লাভ করতে 156 টাকায় বিক্রয় করলে তার আলটিমেটলি 4% লাভ হবে। একটি সাইকেল বিক্রি করে 12.5%, একটি সাইকেল বিক্রি করে 12.5% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। তা এই যে ক্ষতিটা হচ্ছে, এই 12.5% মানে কত, 1/8। তো ধরে নাও ক্ষতিটা হচ্ছে মানে কত, কস্ট প্রাইসটাকে ধরে নাও 8 টাকা, আর লসটা হয়ে গেল তোমার এই 1 টাকা। তাই যদি হয় তাহলে বেসিক্যালি ক্রয় মূল্য আর একটা বলেছে বিক্রয় মূল্য, এসপি। ক্রয় মূল্য তো আমি ধরে নিলাম 8 টাকা, লস কত হয়েছে, তাহলে লস যদি হয় আমি এখানে একটু লসটাকে লিখে রাখছি, তাহলে কস্ট প্রাইস মাইনাস লস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস হয়। তাহলে এখানে 1 টাকা মাইনাস করে এটাকে 7 টাকা বললাম। তাহলে আমার 8 টাকায় বিক্রয় করে 7 টাকায় 8 টাকায় কিনে 7 টাকায় বিক্রয় করলে আলটিমেটলি আমি 12.5% ক্ষতি করছি। তো এটা অনুপাত চেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 87। কত আসবে, 8:7। অ্যান্সার করে দাও, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন এখানে 7:8 টা হবে না, অবভিয়াসলি ক্রয় মূল্যটাই বেশি হবে। কেন, কারণ হচ্ছে ক্রয় মূল্য তোমার ক্ষতি কখন হয় বলো, তোমার ক্ষতি কখন হয় যখন তোমার কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বেশি হয়ে যায়। তোমার লাভ কখন হয়, তোমার লাভ হচ্ছে তখনই যখন তোমার কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে কম হবে। এই দুটো জিনিস একটু ভালো করে মাথায় রেখো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কিছু টাকা এবিসি এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পাচ্ছে। তো এখানে আগে একটু
এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিই, 2, 3, 4 এর এলসিএম কত হবে? 12 বা 2, 3, 4 হচ্ছে তোমার 12ই হচ্ছে। তাহলে 12 দিয়ে তুমি প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু গুণ করবে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে 3 দিয়ে কাটো 4 আর 4 দিয়ে কাটো 3। 6, 4, 3 হয়ে গেল আমাদের অ্যান্সার। এই অ্যান্সার বলছি মানে রেশিওটা। এবার এখানে একটা বলা হচ্ছে যে বি অপেক্ষা এ বেশি পাচ্ছে। দেখো বি থেকে কিন্তু এ বেশিই পাচ্ছে। কত ইউনিট পাচ্ছে? 2 ইউনিট বেশি পাচ্ছে। এই 2 ইউনিট অঙ্কের ভাষায় কত? 400 টাকা। কি বলেছে? 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? টোটালটা আমাকে জানতে হবে। তাহলে 6, 4, 10, 3, 13 ইউনিট আমাকে বের করতে হবে। টোটালটা কত হলো? এটা হচ্ছে টোটাল। টোটাল হচ্ছে কত? 13 ইউনিট। তাহলে 13 ইউনিট কত হবে? এখানে তুমি 2 ইউনিটের সঙ্গে 200 গুণ হয়ে গেল। তাহলে এখানে 200 গুণ করে দাও। আল্টিমেটলি কত হলো? হলো 2600 টাকা। সুন্দর করে আমরা অ্যান্সারটা করে দিলাম। অ্যান্সার এসে গেল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি 21 প্লাস 22 প্লাস 23 প্লাস ডট 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 দিয়ে 112 এই সংখ্যা শ্রেণীর যোগফলটা কত হবে? তো বেসিক্যালি আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ডিফারেন্স আমার প্রত্যেকটাতে কত আছে? 1 আছে। তাহলে বুঝে নিলাম এটা আমাদের একটা নির্দিষ্ট সিরিজ এবং সেই সিরিজটার নাম হচ্ছে এপি সিরিজ বা অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সামান্তরিক প্রগতি। এইবার মজার ব্যাপারটা হচ্ছে এপি সিরিজের মানে ফুল যে সামেশনটা সামেশন অফ n সিরিজ n টার্ম, তো সেটা কত হবে? n/2 ইনটু a প্লাস l। এবার এখানে n টা কত? n মানে হচ্ছে নাম্বার অফ টার্মস। এখানে দেখো তোমার অনেকগুলো সংখ্যা রয়েছে। এবার তোমার মনে হতেই পারে যে আমি এখানে তাহলে কিভাবে বের করবো? হাতের পরে গুনবো? না, একটা বুদ্ধি আছে। ধরো নাও 1 থেকে 10 এই সংখ্যাগুলো কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা হলো নরমাল 10টাই আছে। ঠিক তো? এইবার যদি এই 10 টা আমি পেলাম কোথায়? মজার ব্যাপারটা এখানে। তুমি ভাবছো এই 10 টা। তাহলে তাই যদি হয় তাহলে 11 থেকে এই ধরো 2 থেকে 10 তাহলে সেটার সংখ্যা মানে সেটা কটা সংখ্যা? সেখানে তো আর 10 বোঝা যাবে না। কারণ আমি অলরেডি একটা সংখ্যা কমিয়ে দিলাম। তাই না? তাহলে এই যে ব্যাপারটা এটাকে বের করার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দাও। 10 মাইনাস 1 আর তার সাথে আরেকটা +1 এড করে দাও। যেহেতু এটা ওভারল্যাপিং হয়। তাহলে আল্টিমেটলি এইটাই যদি আমাকে বের করতে হয় তাহলে এখানে n যেটা আমাকে বের করতে হবে, সো এটা কিভাবে বের করব? n টা আমাকে বের করতে হবে সিম্পল ওয়েতে, একদম সিম্পল ওয়েতে, যে কি করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দেব এবং তার সাথে একটা +1 এড করে নেব। তাহলে কত হবে? 112 থেকে 21 বাদ দাও, তার সঙ্গে +1 এড করো। তাহলে কত কি হলো? দেখো -21 থেকে +1 যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা -20 হয়ে যাচ্ছে। -20 মানে হচ্ছে বেসিক্যালি 112 থেকে তোমার ওই 20 বাদ দাও মানে হচ্ছে তোমার ওই 102 আর তারপরে আরেকটা 10 ঘর কমে গেল মানে হচ্ছে 92। এইটাই হয়ে গেল আমাদের কি n। n ইজ ইকুয়াল টু কত হলো? 92। টোটাল আমার সংখ্যা কত? 92 টা আছে। তাহলে 92/2 a মানে হচ্ছে প্রথম টার্ম দ্যাট ইজ 21 আর l মানে হচ্ছে লাস্টের টার্ম দ্যাট ইজ 112। সুন্দর করে যোগ-টোগ করো। তো এখানে 2 দিয়ে কাটা যেতেই পারে। 2 দিয়ে হচ্ছে তোমার এটা বেসিক্যালি 46। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 46 গণিত তোমার এখানে 2 একে 3 আর দিকে মানে 21 যোগ করতে হবে। তো তাহলে বেসিক্যালি হয়ে গেল তোমার আ বা 2 একে 3 আর দিকে 133। এবার এখানে দেখো লাস্টে তোমার 6, 3, 18 কিন্তু লাস্টে আমার 8 কিন্তু অনেকগুলোই রয়েছে। তাই কষ্ট করে একটু গুণ করে নিতে হবে। 133 কে 46 দিয়ে গুণ করলে কত হবে? 6, 3, 18 এটা তাহলে 1, 6, 3, 18 কে 19 তাহলে 1, 6 কে 6 আর কে 7, 7 3 বাদে তাহলে 1, 7 3 52 আর 1 এ 53, তাহলে 8 আর 9 দিয়ে তাহলে 1, 7 3 10 আর 1 11 তাহলে 1, 5 1 6, 6 1 1 8, 6 1 1 8 হবে আমাদের অ্যান্সার। কোথায় আছে? অপশন সি তে রয়েছে। সুন্দরভাবে আমরা এটার অ্যান্সার করে নিতে পারবো যদি আমাদের বেসিক কনসেপ্টটা জানা থাকে তো। আর না হলে কিন্তু এই মানে যেহেতু তোমাদের বলা যেতে পারে যে গ্রুপ সি তে অনেকগুলো টাইম আছে, বাই এনি চান্স যদি ফর্মুলাটা আমার মাথায় না খেলে আর যদি দেখো যে হাতে প্রচুর সময় রয়েছে আর অন্য কিছু করার মতন কিচ্ছু নেই, পাতি যোগ করতে শুরু করবে। 21, 22, 23 কিছু করার নেই তো, করতে তো হবে, তাই না? তো যাই হোক মানে এট লিস্ট ছেড়ে আসা যাবে না। তুমি যদি দেখো যে হাতের সামনে তোমার 5 মিনিট রয়েছে। 5 মিনিট কেন? যদি তুমি বলি 10 মিনিটও থাকতে পারে। কোন গ্যারান্টি নেই। মানে অনেকটাই সময় দিয়ে রেখেছে। যদি তুমি দেখো যে তোমার হাতে আর কোন কিছু করার মতন নেই, সুন্দর করে তোমার হাতে 10 মিনিটটা রয়েছে, তুমি কি করবে? হাতের মধ্যে ওখানে খালি বসে থাকবে? একে তো তোমার ওখানে নেগেটিভ মার্কিং নেই। তো যদি বাই এনি চান্স ভুলও হয়ে যায় তাতেও কোন সমস্যা নেই। নেগেটিভ হবে না এট লিস্ট। তাই কি করবে তুমি? একদম পুরো এভাবে লিখতে শুরু করবে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এর করতে 112 অব্দি যাবে এবং পাতি যোগ করবে। ঠিক আছে? মানে আমি এটা জাস্ট একদম লাস্ট অপশনস বলে রাখলাম। কিন্তু অ্যাকচুয়ালি তো এভাবে তো করা উচিতই না কোনোভাবেই। তোমরা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ মানে তোমাদের যথেষ্টই জ্ঞান রয়েছে। এই ব্যাপারগুলো একটু নিজের মতো করে হ্যান্ডেল করে নিতে হবে।
এই কোশ্চেনে দেখো কোন একটি জিনিসের বিক্রয় মূল্য ৬০০ টাকা বৃদ্ধি করলে ৭.৫% ক্ষতির পরিবর্তে ৭.৫% লাভ হচ্ছে, তাহলে এই জিনিসটির ক্রয় মূল্য কত টাকা হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খালি ৭.৫% ক্ষতি আর ৭.৫% লাভ। মানে ধরুন আমার একটা কস্ট প্রাইস রয়েছে। এই দিকটা হয়ে গেল লস, সেটা হচ্ছে ৭.৫%, আর এই দিকটা হলো প্রফিট, সেটাও হয়ে গেল তোমার ৭.৫%। তো বেসিক্যালি দুটোর মধ্যে ডিফারেন্স কত হলো? ১৫% হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি লাভ আর ক্ষতি হলে কি হয়? আমরা যোগ করে দিই। ১৫% মানে হচ্ছে ওই যে ৬০০ টাকাটা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? ১০০। তাহলে এখানে কত হচ্ছে? ৪ গুণ। তাহলে এখানে তোমার ৪০ গুণ হয়ে গেল, আল্টিমেটলি ৪০, তারপর দুটো শূন্য নিয়ে নাও, তাহলে হয়ে গেল তোমার ৪,০০০ টাকা। কোথায় গেল? অপশন সি, যেটা এই অপশন বি, যেটা হচ্ছে কস্ট প্রাইস বেরিয়ে গেল। এটা কত? ৪,০০০ টাকা। তো এইভাবেই আমরা কিন্তু এই টাইপের কোয়েশ্চেন গুলো করব। আর যদি তোমার দুটো লাভ থাকে তাহলে মাইনাস করো, দুটো ক্ষতি থাকলে মাইনাস করো। মানে একই জিনিস থাকলে মাইনাস, আর লাভ আর ক্ষতি বা ক্ষতি লাভ যদি দেখা তাহলে অবশ্যই প্লাস করে দিলাম। এইভাবেই আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সাজেশন ব্যাচে যদি তোমরা এনরোল করতে চাও তো অবশ্যই এনরোল করতে পারো। মিনিমাম কোর্স ফিস এর মাধ্যমে আমরা এখানে তোমাদেরকে বিভিন্ন কোর্সগুলো প্রোভাইড করে থাকি। আমাদের কনট্যাক্ট নাম্বার রয়েছে 9647053612, এই নম্বরে কনট্যাক্ট করলেই আমাদের ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেইলস জানতে পেরে যাবে। আর আমাদের প্র্যাকটিস ব্যাচ তো রয়েছে সাথে। আর সুন্দর করে তোমরা এই ক্লাসগুলো করতে থাকো। ভালোভাবে প্রিপারেশন নাও। আর সিআরপি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েন করেন তারা অবশ্যই জয়েন করে নেবে। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ রিসিং মেন্টর। বারবার করে বলছি রেগুলার ক্লাসগুলো করো, আর একটু ভালো করে ঠান্ডা মাথায় প্রিপেয়ার হও, তাহলে ডেফিনিটলি কোনো রকম আসতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।